কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা মানেই কপি, ফুলকপি, বাঁধাকপি এইসব চলছে এখন রোজই। আর এই সকাল সকাল ঠান্ডায় সকাল থেকে উঠে জল ঘেঁটে ঘেঁটে হাতের আর কোনো শান নেই, হাত যেন অবশ হয়ে গেছে। তো এখন বাজে সকাল 9টা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে স্কুলের ছুটি মানে এই যে স্কুলে খেলা টেলা হচ্ছে আর কি, সেই জন্য আজকে ছুটি আছে। তো যার জন্য অতটা তাড়াহুড়ো কিছু নেই। এসে আমি কপিগুলো মানে একটু ভাপিয়ে নিই, আমি যখনই ফুলকপি করি আর কি, একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম জলেতে দিয়ে, তারপরে সেই কপিগুলোকে ছেঁকে নিলাম, জল থেকে তুলে নিয়ে তেল দিয়ে ভাজতে দিয়েছি কড়াই। হবে কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আলুগুলো আর ভাজি না, মাছটা কপিটা ভেজে নিয়ে দিয়ে আর কষিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধ করে নিই। আর প্রেসারে একটু আলু তরকারি করলাম আর কি, ওদেরকে মুড়ি দেবো বলে, যেহেতু বাড়িতে থাকবে তাই মুড়ি খাবে। চালটা আমি নিয়ে নিলাম, চালটা একটু ধুয়ে রেখে দিই আমি ভিজিয়ে আর কি। এক্ষুনি ভাতটা বসাবো না, একটু দেরি আছে, ততক্ষণে আমি ওদেরকে মুড়িটা খেতে দিয়ে দেবো তরকারি দিয়ে। আর চালটা ততক্ষণ ভিজানো থাকবে আর কপিটা ভাজা হচ্ছে, এই আর কি। এরকম একটু এদিক ওদিক করে করে নিতে হয়। রান্না করতে করতেই আশপাশের কাজগুলোকে সারার চেষ্টা করি, নইলে যদি ভাবি যে সব কিছু করে রান্না বসাবো তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর কি। সেই জন্য একটা করে তরকারি বসিয়ে দিয়ে আর চেষ্টা করি অন্য কিছু করার। এই দেখো প্রেসারে আলুর দমটা এইমাত্র হয়েছে আর কি, যার জন্য প্রচণ্ড গরম। এখন একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তবেই ওদেরকে খেতে দেবো। তো দেখো এখন কপিগুলো মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার কপিগুলো নামিয়ে নিচ্ছি। আর মাছটা না আনা ছিল আর কি, দুদিন আগেই আনা ছিল। আর মাছ ধুয়ে বেছে ভালো করে ফ্রিজে রাখা আছে, মানে একটু বেশি করে যখন নিয়ে চলে আসে আমি একবারে ফ্রিজে রেখে দিই। স্কুলে থাকলে মানে স্কুল গেলে আর কি বের করে ভেজে দিতে পারি চট করে। অনেকগুলোই মাছ আছে, তো আমি আজকেরটা বের করে নিচ্ছি আর কি। এখানে পেঁয়াজটা এখনও কাটা হয়নি, আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, কেটে নেব। আর মাছগুলো একদম মানে ফ্রিজে ছিল তো একদম বরফ হয়ে গেছে, বরফ জমে গেছে। আমি জল দিয়ে ছাড়ালাম, আর ওইগুলোতে নুন হলুদ মাখতে গিয়ে আর কি একবারে হাতই আমার বরফ হয়ে গেল, এমন অবস্থা। তো আজকে যেহেতু রান্নাবান্নার অতটা তাড়া ছিল না, ওরা স্কুলে যাবে না, সেই জন্য ভাবলাম যে যাই তাহলে। এই দিকের একটু টুকিটাকি জোগাড় করে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম, রান্নাটা করিনি তখনও। কপিটা ভেজে তুলে নিলাম আর মাছটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে, রেখে চলে গেছিলাম স্নান করতে। অনেকগুলো কাচাকুচি ছিল, করে স্নান করে এলাম। তো যেদিনই দেরি হয়, যেদিনই একটু কাজের চাপ থাকে, তখনই দেখেছি এই সিলিন্ডারটা শেষ হতে হয়, এরকমই হয়। মানে যেদিনই দেখবো রান্না হতে দেরি হয়েছে তো দেখবো সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর একটু দেরি করাবে আর কি, এরকম ব্যাপার। স্নান করে এসে শুধুমাত্র গ্যাসটা জ্বালতে যাচ্ছি, দেখলাম যে ব্যাস আর জ্বললো না, শেষ হয়ে গেছে। তারপর আবার লাগিয়ে রান্নাটা করে নিলাম আর কি। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো আমি আলুটা কেটে নিয়েছি, কেন জানো? আলুটা কেটেছি রাত্রিবেলার আলুর দম করার জন্য। তখন আর দুপুরে আর বেশি কিছু কথা হয়নি বা দেখাতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি নতুন আলুর দম করলে মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগে আর কি, তাই জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, এইটাই আলুর দমে দেবো বলে। আর রাত্রিবেলা আলুর দম আর রুটি হবে, যার জন্য দুপুরে জোগাড়টা করে রাখলে একটু সুবিধা হয়। এগুলো করে রাখবো, আর আলুর দমটা রাত্রিবেলা, রুটিটা রাত্রিবেলায় হবে। তো কড়াইশুঁটিগুলো ছিল ফ্রিজে ছিল, বের করে নিয়ে এসে কটা ছাড়িয়ে নিলাম, আর বাকিগুলো আবার রেখে এলাম ফ্রিজে। তো দেখো এখানে আলুটা, কড়াইশুঁটিটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো এখন রাত্রিবেলা চলে এসেছি, এখন আলুর দম হয়ে গেছে আমার। তো আলুর দম দিয়ে রুটি খেতে আমার মানা খুব ভালোবাসে, খুব ভালোবাসে, মাঝে মাঝেই বায়না করে, যার জন্য আলুর দমটা মাঝে মাঝেই করি। এখন কড়াইশুঁটি দিয়ে করেছি আজকে, এটা আমাদেরও খুব ভালো লাগে। আর সোনা কী করে, আলুর দম হলেও বলে মুড়ি খাবো, ওর আবার রুটি ভালো লাগে না, আলুর দম হলে মুড়ি খায়। তো
তো আলুরদম হয়ে গেছে, এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর এরপর আটা মেখে নিয়েছি, নিয়ে এবার রুটিগুলো হয়ে যাবে। রুটিগুলো হয়ে গেলেই এখন আপাতত শেষ সন্ধ্যার কাজটা রান্নাঘরের আর কি। তো এবার ওপরে যাব, ওপরে গিয়ে তারপর মেয়েদেরকে নিয়ে বসবো, পড়ানো, গান টান যা আছে বাকি কাজ হবে। তাই আর ওই টাইমে আমি কিছু করতে পারি না, ওই টাইমটা আমি একটু ফাঁকাই রাখি আর কি, নইলে ওরাও আমার সাথে উঠে পড়ে আর কি, আর পড়ে না, এরকম ব্যাপার। আমি যা করবো ওরাও তাই করবে। তো চলো, দেখো আমার রুটিও হয়ে গেছে, এখন একটু চা করব, চা করে নিয়ে এখন ওপরে চলে যাব। চাটা বসিয়ে দিয়েছি, দেখো চাটা হচ্ছে। তো চলো আবার পরে কথা হবে। তো দেখো এখন বাজে রাত 11:30। আমি কাজকর্ম সেরে ঠিক এই সময়ই দুধ টুধ নিয়ে একদম উপরে আসি। শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই রাত্রে শোবার সময় একটু দুধ খাওয়া হয়। আর আমি দুধে চিনিটা দিই না, দুধে দেখো একটু করে মধু দিয়ে দিচ্ছি, চিনিটা খুব একটা দিই না। তো ঠিক আছে, চলো এখন এই দুধ খেয়ে নিয়ে আবার শোয়া হবে, শুতে শুতে তাও 12:30। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।